2017 সালের আগস্টে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের শিকার হয়ে প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে দলে দলে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা। 10 লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। আর এর মধ্যেই রাখাইনে 2024 সালের জুন-জুলাইতে মংরু ও আশপাশ এলাকায় মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলে আশ্রয়ের আশায় ঘরবাড়ি ছাড়তে শুরু করে রোহিঙ্গারা। 2024 আগস্টের মধ্যেই প্রায় 50,000 রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে। এক সপ্তাহের যুদ্ধে মংরু, বুথিডং ও পালেতাওয়ার শহরসহ মিয়ানমারের রাখাইন প্রদেশের 80% বেশি এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এতে করে বাংলাদেশ মিয়ানমার 270 কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির দখলে চলে যায়। এরপরই 40 থেকে 50,000 রোহিঙ্গাকে উচ্ছেদ করেছে বিদ্রোহী আরাকান আর্মি। বর্তমানে রাখাইন থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গারা উখিয়ার পালংখালীর আঞ্জুমান পাড়া, নাইখাংছড়ির ঘুমঘুম, আষাঢ়তলী, ফুলতলা, চাকঢালা, তুমব্রু, লেমুছড়ি দিয়ে অনুপ্রবেশ করছে বাংলাদেশে। এই অঞ্চলটি থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে 5 লাখ রোহিঙ্গা। বর্তমানে এই পরিস্থিতি দেখে 2017 সাল উকি দিচ্ছে সীমান্ত জেলা কক্সবাজারের বাসিন্দাদের মনে। সরকারের কঠোর অবস্থান, বিজিবি, কোস্টগার্ডের সতর্কতার পরও রোহিঙ্গা আশা কমছে না। প্রতিদিনই পাওয়া যাচ্ছে অনুপ্রবেশের নতুন নতুন খবর। সরকারি তথ্য অনুযায়ী বিগত কয়েক মাসে অন্তত 50,000 রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ইতিমধ্যে বেশ কিছু রোহিঙ্গা বিভিন্ন উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয়ও নিয়েছেন। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হচ্ছে। উল্লেখ্য, একসময় জান্তার চক্ষুশূল রোহিঙ্গা মুসলিমরা চলতি যুদ্ধ পরিস্থিতিতে সরকারি বাহিনীর সহযোগী হয়েছিল। আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের যোদ্ধারা গত 6 মাস ধরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জান্তা ফৌজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়েছে। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। এই পরিস্থিতিতে রোহিঙ্গা মুসলিমরা নতুন করে আরাকান আর্মির নিশানা হতে পারে বলে আশঙ্কা করছে সবাই। আরাকান আর্মি বনাম মিয়ানমারের শাসক সামরিক জান্তা বাহিনীর লড়াইয়ের চূড়ান্ত ফল কী হয় তা এখনও অস্পষ্ট। তবে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে উদ্যোগী হচ্ছে যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। বিদ্রোহীরা সীমান্ত দখলের পরে বাংলাদেশ সরকার টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে ফেরি চলাচল বন্ধ রেখেছে। ফলে অসুবিধায় পড়েছেন চট্টগ্রামবাসীরা। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি 2024 ডিসেম্বরে এক প্রতিবেদনে বলেছে, 2025 মাঝামাঝি নাগাদ রাখাইন রাজ্যের 95% বাসিন্দা দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। জাতিসংঘ আশঙ্কা করছে 2025 শুরুতে মিয়ানমারে রাখাইনে দেখা দিতে পারে চরম দুর্ভিক্ষ। সম্প্রতি ইউএনডিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে বীজ ও সার সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি না বদলালে মার্চ-এপ্রিল নাগাদ চাহিদার তুলনায় উৎপাদন 80% কম হতে পারে। এতে করে 20 লাখের বেশি মানুষ অনাহারে ভুগতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবার শুধু রোহিঙ্গা নয়, অন্য গোষ্ঠী বিশেষ করে রাখাইনদেরও খাদ্য ও আশ্রয়ের জন্য অন্যত্র ছুটতে হতে পারে। বাংলাদেশে প্রথমবারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে 1978 সালে। দ্বিতীয় দফায় অনুপ্রবেশ ঘটে 1991-92 সালে। তৃতীয় দফা প্রবেশ করে 2016 সালে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে 2017 সালের আগস্টের 25 তারিখ থেকে। ওই সময় 2 মাসে 7.5 লাখ রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে। তখন আগের রোহিঙ্গা এবং নতুন করে আসা রোহিঙ্গা মিলিয়ে বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা দাঁড়ায় 11 লক্ষাধিক। বিগত 7 বছরে নতুন করে জন্ম নিয়েছে আরও 1.5 থেকে 2 লাখ রোহিঙ্গা শিশু। 2024 আগস্টের আগে ও পরে নতুন করে 50,000 রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে এই দেশে। সব মিলিয়ে বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গার সংখ্যা 13.5 লক্ষেরও বেশি। প্রতিনিয়তই রোহিঙ্গা সমস্যা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে চেপে বসছে বাংলাদেশের উপর।